নমস্কার বন্ধুরা। আজকে ইনইকুয়ালিটি চ্যাপ্টারের কিছু কোশ্চেন সলভ করব, যেগুলো আমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। ইনইকুয়ালিটি কীভাবে সলভ করব বা ইনইকুয়ালিটির ভ্যালু কীভাবে বার করব, আজকে সেই ধরনের কিছু এক্সপ্রেশন আমরা ডিসকাস করব। যেমন ধরো, ছোট্ট একটা কোশ্চেন দিয়ে শুরু করছি, এক্সাম্পল। এবার আমরা বেশিরভাগ এক্সাম্পল সলভ করব, আর কোশ্চেন ধীরে ধীরে আমরা আইআইটি কোশ্চেনের দিকে এগোবো। তাহলে প্রথমে আমরা একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি। দেখো, এক্স স্কোয়ার প্লাস টু। আমাদের কী করতে হবে? এরকম দেওয়া আছে, বলা আছে ফাইন অল পসিবল ভ্যালুস। এখানে ধরো কোশ্চেনটা দেওয়া আছে ফাইন অল পসিবল ভ্যালুস। তার মানে এখানে দেখো, বুঝতেই পারছো কিচ্ছুই দেওয়া নেই, কিন্তু 1/x² + 2 দেওয়া আছে। এইখান থেকে আমরা কি করে বলবো যে এই এক্সপ্রেশনটার ভ্যালু এর থেকে এর মধ্যে থাকবে, বা কি কি হতে পারে? ঠিক আছে, চলো সলভ করা যাক। প্রথমে আমরা এই ধরনের কোশ্চেন যদি থাকে, আগে পজিটিভ কি আছে সেটাকে দেখে নেব। পজিটিভ বলতে এখানে এক্স স্কোয়ার। দেখো, এক্স স্কোয়ারটাকে আমরা কি করব, এইভাবে বলতে পারি, এক্স স্কোয়ার অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এটা সমস্ত এক্সের জন্য ট্রু। তাহলে আমরা ফর অল এক্স ইন আর এটা বলতে পারি। প্রথমে এটা ভেবে দেখো, এক্স স্কোয়ার কখনো 0 থেকে ছোট হতে পারে না, 0-র সাথে সমান অথবা বড় হতে পারে, এইটাই বোঝায়, তাই তো? কারণ 0, ধরো -1 নিলে -1² 1 হয়ে যাচ্ছে, 0-র থেকে বড়। 0 যদি নাও, 0² 0, তাহলে 0 হয়ে যাচ্ছে। বাকি কি হবে? আর কি ছোট হতে পারে? আর ছোট হতে পারে না। তাহলে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ারের ভ্যালু সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা নেক্সট লাইনে কি করব, এর সাথে 2 যোগ করে দেবো। তো এখানে ধরো কি করলাম, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তারপরে কি করলাম, +2 বোথ সাইডে অ্যাড করে দিলাম। তাহলে এখানে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। এবার বলো তো, আমরা যদি ইনইকুয়ালিটি যদি রেসিপ্রোকাল দিয়ে দিই, কারণ আমাদের এখানে রেসিপ্রোকাল করতে হবে, বুঝতে পারছো? তাহলে বোথ সাইডে রেসিপ্রোকাল করলাম, তাহলে 1/x² + 2। রেসিপ্রোকালে কি হয়, এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু ছিল, এটা লেস দেন হয়ে যাবে, এখানে কি যাবে, লেস দেন। আচ্ছা, একটা কথা বলছি, এখানে আমরা কি পাবো, +∞। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসটা কিন্তু স্কিপ করলে হবে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে, 1/∞ করবো। এটাকে পরে বলছি কি হবে, আর এটা কি হবে, 1/2। এবার তোমরা ভেবে দেখো, 1/∞ কি হবে, 0। আচ্ছা, ইনইকুয়ালিটি আমি লিখছি না, আমি লিখবো একটু পরে, তোমরাই বলবে ইনইকুয়ালিটি কী হবে। এবার বলো, কোনটা বড় কোনটা ছোট? নিশ্চয়ই 0-র থেকে 2টা 1/2টা বড়। তাহলে আমাদের ইনইকুয়ালিটি কী হবে, এভাবে এইভাবে করে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটাও এইভাবে লিখে দিলাম। তাহলে আমাদের এই ভ্যালুটা কী হবে, এটা যদি ইন্টারভেল করে লিখি, x² + 2 বিলংস টু ওপেন 0 ক্লোজ হাফ, ওপেন 0 ক্লোজ হাফ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই ধরনের কোশ্চেন আমরা কীভাবে সলভ করব, মোটামুটি একটা কনসেপ্ট পাওয়া গেল। আচ্ছা, একটা অঙ্ক নেওয়া যাক আন্ডার রুটের মধ্যে। এই ধরনের কোশ্চেন, প্রথমে সিম্পল কোশ্চেন আমি উঠিয়ে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। বললো যে এটার পসিবল ভ্যালুস লেখো, আগের মধ্যে কোশ্চেন, যে এটার পসিবল ভ্যালুস কী হতে পারে। তাহলে এই ধরনের কোশ্চেন যখন থাকবে, তুমি সবসময় মাথার মধ্যে রাখবে যে রুট আন্ডার অবশ্যই পজিটিভ হতে হবে, নেগেটিভ হওয়া যাবে না, পজিটিভ হতে হবে। 0 হতে পারে, রুট আন্ডার 0 0, কিন্তু নেগেটিভ হতে পারে না। কেননা তোমরা কমপ্লেক্স নাম্বার পড়েছো, যে রুট আন্ডার নেগেটিভ মানে আমরা কি বলি, ইমাজিনারি নাম্বার চলে যাচ্ছে, আই আই চলে আসবে। রুট আন্ডার -1, রুট আন্ডার -1 আমরা আই জানি, এটা রিয়েল নয়, এটা কমপ্লেক্স, বাট আমরা রিয়েল নাম্বারে সলিউশন বার করছি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, x² - 4, এই যে টোটাল যেটা আমরা দেখতে পাচ্ছি, এই টার্মটাকে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ভাববো প্রথমে। x² - 4 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 কেন ভাবলাম, বুঝতে পারলে? যেহেতু রুটের মধ্যে আমাদের পজিটিভটা অবশ্যই বজায় রাখতে হবে, সেই জন্য। ঠিক আছে,
সেই জন্য টোটাল রুটের মধ্যে যা থাকবে সেটাকে আগে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ভাববো। বুঝে গেল? হ্যাঁ, আবার এটাও ভাবতে হবে যদি এটা 1 বাই থাকতো সেখানে কেস কিন্তু আলাদা হতো। সবসময় সেটাও করা যাবে না। সেই কোশ্চেনে আলোচনা করব। প্রথমে একটা নর্মাল কোশ্চেন আলোচনা করি। আচ্ছা, এখানে তাহলে আমরা কিভাবে দেখবো যে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার মাইনাস ফোরের ভ্যালুটা কী হতে পারে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের কিন্তু এইটার ভ্যালু বার করতে হবে, এক্স এর ভ্যালু নয়। এই টোটাল যে এক্সপ্রেশনটা দেওয়া আছে ওইটার ভ্যালু বার করতে হবে। তার মানে বুঝতে পারছো এক্স এর জায়গায় আমি যদি 4 বসাই, 4 নয় 2 বসাই, তাহলে টোটাল এক্সপ্রেশনটা 0 হয়ে যাচ্ছে, তাহলে রুট আন্ডার 0 এটা 0 হয়ে যাবে। তাহলে 0 থেকে কোথাও অবধি যাবে? ইনফিনিটি অবধি চলে যাবে। 0 থেকে কোথাও অবধি যাবে? ইনফিনিটি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়ে যাবে। কোথাও অবধি যাবে? প্লাস ইনফিনিটি অবধি। তাহলে এর ইন্টারভ্যালটা কী হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 4 ক্লোজ 0 ওপেন ইনফিনিটি। বোঝা গেল? তো এরকম ধরনের কিছু কোশ্চেন আরও আছে, আরও আমরা সলিউশন করব ধীরে ধীরে, আরও কনসেপ্ট ক্লিয়ার করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।